আমি একদিকে আমার এক মুসল্লি এই কুলি করবার যায়, বুঝছেন, কুলি করবার যায়, পানি বলে ওরা আল্লাহ দিবাদ গেছে, আমি তো আর দেখিনি। ওইখানে কি আছে ভাইরে এরকম করতেছে, হুজুর কুলি কেন লাগছে। আপনি বলেন তো ওর যা আল্লাহ দিবাদ পানি গেছে এটা আমি জানি, তাহলে ওই এরকম কান দিচ্ছে কেন? হায় হায় রে, সামান্য পানি গেছে সন্দেহ হয়েছে। আমি বললাম ভাই আপনি রোজা হয়ে যাবি, আপনি টেনশন করেন না, আপনি ইচ্ছা করে খাচ্ছেন না হুজুর হঠাৎ। আচ্ছা, তখন টিউবওয়েলের মধ্যে গেছে বাথরুম, গরম গরমের মধ্যে ঠান্ডা পানি মাথার উপর পড়তেছে, নাকের উদ্দেশ্যে মুখের মধ্যে ঢুকতেছে। খাবি এ কথা কোন গিলা খাবি? মন বলতেছে কেউ নাই, বাথরুমের দরজা বন্ধ করছে, জানলা তো নাই, যে ঠান্ডা পানি নাকের মধ্যে মুখের মধ্যে যাচ্ছে, দুই ঢোক খারে কেউ দেখতে পাবি না। রোজাদার কি কয়, মন রে কেউ দেখবার না পারলো আমার আল্লাহ দেখবার পাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য দেখবেন নামাজ আল্লাহর জন্য, মানুষের জন্য, হজ আল্লাহর জন্য, মানুষের জন্য, যাকাত আল্লাহর জন্য, মানুষের জন্য, আর রোজা কোনো মানুষের জন্য না, শুধুমাত্র আল্লাহর জন্য মানুষ রোজা রাখে। জোরে কোন কথা ঠিক কিনা? এই কারণে আল্লাহ বলেছেন আস-সাওমু লি, রোজা কেবলমাত্র আমার জন্য, ওয়া আনা উজজা বিহি, আমি নিজের হাতে রোজাদারকে পুরস্কার দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত 2 বস্তা কোথায় ফেলেন এটা না বলবেন, আমি ফাতেমা দরজা খুলবো না। 10,000 টাকা বেতনে চাকরি করেন আর 20,000 টাকা বাসা ভাড়ালেন। হাসিনার পিয়ন হলো 400 কোটি টাকার মালিক, মাথা চলে? এই কোন মাথা চলে? একটা পিয়ন বলে 400 টাকা কোটির মালিক, আর হেলিকপ্টার ছাড়া বলে যায় না। বেতন পাও 10,000, বাসা ভাড়া 20,000, ইলিশ মাছ নিয়ে আসো, এ নিয়ে আসো, সে আসো, বউ একটা দিনও করে না। কারণ বউ যদি দরজা বন্ধ করতে, মরদ না খায় মরবো কিন্তু হারাম খাবো না। প্রত্যেকটা স্বামী সাইজ হবে। জোরে কর কথা কর না কেন? ফাতেমা দরজা বন্ধ, কারণ ডানানোর পরে মনে করে আমি তো একলা লই রে, আশেপাশে লোক আছে, ঠিক মতো রুকু সেজদা না করলে ওরা দেখবার পাচ্ছে। আল্লাহ কাকে তুই যখন একলাই পড়িস, তুই কেতা ক্যাত মারিস, আর তুই তখন জনগণের মধ্যে পড়িস, তখন তুই। আমার এলাকার এক চেয়ারম্যানে দাঁড়াচ্ছিল, ওই একদিনে আসরের নামাজ 4 বার পড়ছে। আপনার বলুন তো একদিনে আসরের নামাজ যে 4 বার পড়ে, ওই আল্লাহর জন্য পড়ছে, কথা পায় না কেন? জামাই নামাজ পড়ে না, শ্বশুরের বাড়িতে গেছে জুম্মার দিনে, জুম্মার আজান দিলে জামাই শুতে আছে, বউ বলতেছে কে গো আব্বা যাচ্ছে মসজিদ, তুমি যাবা না? তুই জানিস না আমি নামাজ পড়ি না। কারে পাগল, আব্বা মরে গেলে সম্পত্তি কে পাবে? শ্বশুরের কোনো বেটা নাই, যাও। বইয়ের কথা মতো এখন বার হচ্ছে, শ্বশুর বলে চলো, জামাই বলে চলো আব্বা, নামাজ ছাড়া মুক্তি নাই। ওইকে নামাজ পড়ার চাই, এটা হলো দেখানোর জন্য। তাহলে বোঝা গেল নামাজ আল্লাহর জন্যও পড়ে, মানুষকে দেখানোর জন্য না। আল্লাহ হলো ধনী, আমরা কি? একটু জোরে কর না কেন? তাহলে হামাকের নীতির নাম কি? না নিজে ফকির স্বীকার করলেন না ভাইজান, তাহলে হামাকের একটা নীতি আছে না, এই নীতির নাম কি? তাহলে ফখরুল ইসলামের নীতি হলো ফকরা নীতি, রিজভির নীতি হলো ফকরা নীতি, বজরুল নীতি হলো ফকরা নীতি, হাসিন নীতি হলো ফকরা নীতি, তারিখের নীতি হলো ফকরা নীতি, আল্লাহর নীতি হলো রাজনীতি। ধরে গান কথা ঠিক? তাহলে আপনারা কি বলবেন? গোটা ইসলামে আল্লাহর নীতি হলো রাজনীতি, আর মানুষের নীতি হলো ফকরা। কথা কর না কেন? আল্লাহর কোরআনের সাথে আপনারা একমত না দ্বিমত? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওগো নবীর শিক্ষামন্ত্রী, এই উটের ব্যবসা কবে থেকে শুরু করলেন? এত বড় একজন আলেম মানুষ উট বিক্রি করবার গেছে। আপনারা ধাপের হাটত কোনদিন গেছেন? আমি একবার কুরবানি কিনবার যাই, কি বিপদ। হকে হুজুর আপনি একটা আলেম হয়ে এই দালালের ফক করে পড়ছেন। আপনি গরু কিনবেন, লোক পাঠিয়ে দেবেন, আপনি কি বুঝতেছেন? আপনি বুঝতে পারবেন এর দাম কি আর কত চাচ্ছে আপনি বোঝেন? আপনি বাড়ি জানতো আপনার মতন হুজুর এটি চলবি না। তা আলীর মতন বড় হুজুর কেউ আছে? আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবুহা, রাসূল বলেছে আমি হলাম ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। ধরে করেন সুবহানাল্লাহ। সবাই যখন বলে আলী ভাই উটটার দাম কত নিবেন, আলী বলতেছে কত দাম নিব বলবো না, কেউ যদি একটা দেয় সেটাই নিব। একজন দৌড়েছে ওটে রশি ধরে বলতেছে দরদামের কি দরকার, 160 দিরহাম দিয়ে দিলাম।
আলী বলে, ফাতেমা উট আমাকে 100 দিরহাম ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম এক দৌড়ে দোকানদারের কাছে। খবর কি ভাই? বলে, আপনার কথা মতো 2 বস্তা প্যাকেট করেছি, দাম কত নিবা? বলে, 60 দিরহাম দিলেই চলবে। 60টা দিরহাম দিয়ে 2 বস্তা খাবার কান্দে নিয়ে হযরত আলী যখন ফাতেমার দরজায়, সঙ্গে সঙ্গে দরজা বন্ধ হলো। আপনার বলেন তো, স্বামী যদি দরজা যায়, দরজা খুলবি না বন্ধ হবে? ফাতেমা দরজা বন্ধ করে দিল। দরজা দিয়ে কোনো গল্পই চলতেছে না, জানলাতে বলতেছে, অন্যা বিক্রি করে টাকা দেখি, অন্যা বিক্রি করে টাকা দেখি, 1 টোপলা হবে। 2 বস্তা কান্দত লিয়া ঢিং ঢিং করে আসছেন। যতক্ষণ পর্যন্ত 2 বস্তা কোথায় পেলেন এটা না বলবেন, আমি ফাতেমা দরজা খুলবো না। 10,000 টাকা বেতনে চাকরি করেন আর 20,000 টাকা বাসা ভাড়ালেন। হাসিনার পিয়ন হলো 400 কোটি টাকার মালিক। মাথা চলে? এই তোর মাথা চলে? একটা পিয়ন বলে 400 টাকা কোটির মালিক, আর হেলিকপ্টার ছাড়া বলে যায় না। বেতন পাও 10,000, বাসা ভাড়া 20,000, ইলিশ মাছ নিয়ে আসো, এই নিয়ে আসো, সে আসো, বউ একটা দিন করে না। কারণ বউ যদি দরজা বন্ধ করতে, মরদ না খায় মরবো কিন্তু হারাম খাবো না। প্রত্যেকটা স্বামী সাইজ হবে। জোরে কর, কথা কর না কেন? ফাতেমা দরজা বন্ধ করে বলে, স্বামী গো, অন্য বিক্রির করে টাকা দিয়ে বড় জোরে 1 টোপলা খাবার হবে। আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো। আলী বলতেছে, ফাতেমা দরজা খোলো। দরজা খুললেই আমি বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতেছে, ফাতেমা কষ্ট দিও না, 2 বস্তা কান্দে থাকার কারণে শরীর গরম, ভালো লাগছে, একটু দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতেছে, ফাতেমা দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে দরজা খুলবো। এমন সময় আল্লাহর কোরআন আলীর সামনে এসে বলতেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে নারীদের উপরে। যতক্ষণ ফাতেমা দরজা না খুলবে খবরদার বলবি না। সুবহানাল্লাহ না কেন? পুরুষ কি নারীর তলে না উপরে? এ কথা কন না কেন? এটা কি আমার কথা কছি না আল্লাহর কথা? তো আজকে আমাদের বাংলাদেশে কিছু মরদ মানুষ আছে, তারা মিছিল করে নারী পুরুষের সমান অধিকার। কিন্তু আল্লাহ বলতেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা থাকবে নারীদের উপরে। আর তুমি বলতেছো সমান অধিকার, তার মানে আল্লাহ চাইতে ভালো বোঝো। নারী যদি মা হয় তাহলে বাবার চাইতে মায়ের মর্যাদা অনেক উপরে। কথা কন না কেন? তাহলে বাবা আর মা আপনি সমান করবার চাইলে হবে? মা বড় না বাপ বড়? একেবারে এতদিন ওয়াজ কি শুনছেন? মা বড় না বাপ বড়? আরো জোরে বলেন, কার পায়ের তলে বেহেশত? কোন বাপের পায়ের তলে বেহেশত দুনিয়ার কেউ বলবে পারবি? আপনার বলেন তো, ছেলে বড় না মেয়ে বড়? একজন কছে, এক মেয়ের বাপ রে, আমি বোধহয় মেয়ের বাপ। ছেলের চাইতে ইসলামে মেয়ের অধিকার অনেক বেশি। সুবহানাল্লাহ না কেন? তুমি মেয়ে হও মা, তোমার অধিকার বেশি। তুমি মা হও, তোমার মূল্য বেশি। কিন্তু এক জায়গাতে একটু স্বামী আর স্ত্রী এই দুটার মধ্যে একটু আল্লাহ করছে, স্বামী উপরে থাকবে, বউ নিচে থাকবে। যদি সমান অধিকার চাই তাহলে কি হবে? ওই পদ্মার চরে চাটায়ের ঘর, ইলিশ বিক্রি করে ওরা, জ্বালা জ্বালানি। হঠাৎ একদিন উঠছে ঝড়, এত জোরে ঝড় উঠছে, খালি বালু উঠতেছে পদ্মার চর যে। এখন জ্বালা বলতেছে, বউ রে আমার পেশা লাগছে তো। বউ বলতেছে, খবরদার দরজা জানলা খোলা যাবি না, খুললেই বালু দিয়ে গোটা ঘর মেঘে যাবে। স্বামী বলতেছে, আমার পেশাব লাগছে, কি করি? তাহলে ঘরের কোনাত করি। এত বড় মরদ মানুষ কোনাত করলে দুর্গন্ধ লাগবে, তাহলে করবো কি রে? বউ বলে, একটা কাম করেন, আপনি আবার কান্দর চড়েন, উপরে ওই যন্ত্র বরাবর একটা ছিদ্র করেন, চাটাই তো একটু ছিদ্র করে ওই ছিদ্র দিয়ে কাম সারেন। যখন বইয়ের কান্দর চড়ে ওই ছিদ্র করে ওই দিক দিয়ে পেশাব করছে, 1-1 ঘন্টা হয়, ঝড় থামে না। বউ বলে, আমারও তো লাগলো গো, কি করি? স্বামী বলে, ছিদ্র করাই আছে, খালি কান্দর চলবো আর করবো, তোকে নতুন করে ছিদ্র করা লাগবে না, ছিদ্র করাই আছে। এবার স্বামীর কান্দে তোলা ছিদ্র বড় পেশাব করে, সব পেশাব দিয়ে স্বামীর বুক ভিজে যায়। স্বামী এই পাগলি, কোন জায়গায় পেশাব করিস আর কোন জায়গায় পড়ে? বউ বলে, মোর স্বামী জানো না, সব জায়গায় সমান অধিকার চলে না। ধরে কোন কথা ঠিক না? আপনারা বলেন সব জায়গায় সমান অধিকার চলবে? তাহলে এই মিছিল যারা করতেছেন
একটাবার আয়াতের দিকে খেয়াল করেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষ থাকবে নারীদের উপরে। এই আয়াতটাই শালিকে বলতে, শালি রে, যতক্ষণ ফাতেমা দরজা না খুলবে খবরদার এই বস্তার খবর তুমি বলবা না। অনেকক্ষণ ফাতেমা যখন জেদ করে দরজা না খোলে, তখন হযরত আলী 2 বস্তা কান্দে করে আল্লাহর নবীর দরবারে। নবী তখন বসেছিলেন, আলীর এই অবস্থা দেখে উঠে এসে আলীর কপালে একটা চুমা দিয়া নবী নিজের হাতে আলীর কাঁধ থেকে 2টা বস্তা নামায়া নিলে। সুবহানাল্লাহ খান। রাসূল তাকায় দেখে আলীর মুখটা ভার। আল্লাহ রাসূল বলে, আলী, তোমার 2 বস্তা কান্দর থেকে আমি নবী নিজেই নামা দিলাম, তোমার কপালে একটা চুমাও দিলাম, তারপরেও তোমার মুখ ভার কেন? আলী, তোমার মুখটা ভার কেন? আলী বলতেছে, আপনি ভালো হুজুর, আপনি আসলেই মহান, আপনি ভালো, কিন্তু আপনার বেটি। নবী কয়, কি আর বেটি কি? এই কি কি খবর? না না কিছু না। রাসূল বলে, আলী রে, আমার মেয়ের সম্পর্কে একটা বাজে শব্দ উচ্চারণ করতে পারবি না। দুনিয়ার বহু ধনী যুবক আমার ফাতেমার বিয়ে করবার চাইছিল, তাদের সঙ্গে বিয়ে দিইনি, তোর সঙ্গে কেন দিয়েছি তুই জানিস? আলী বলে, আমি তো জানি না। রাসূল বলে, আলী, ফাতেমা যদি আজকে দরজা খুলতো, বলতো, আলী বল, তুই কি আমার কাছে আসতি? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে যদি দরজা খুলতো তাহলে আমি কেন আপনার কাছে আসবো? রাসূল বলে, আলী, ফাতেমা দরজা বন্ধ করার কারণেই তো তুই আমার কাছে আসলি। তুই আমার কাছে আসার কারণ হলো, তুই কি বলতে পারিস আলী, ফাতেমার অন্যা কে কিনেছে? আলী, তুই কি বলতে পারিস কোন ফকির তোর কাছে ভিক্ষা নিছে? আলী, তুই কি বলতে পারবি কে তোর কাছে উট বাকিতে বিক্রি করলো? আবার খরিদ্দার হয়ে কে উটটা কিনে নিল? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আমি কিছুই জানি না হুজুর, আমি কিছুই জানি না। রাসূল বলে, আলী রে, তুই কি এগুলো জানতে চাস? আলী বলে, হুজুর, আমি তো অবশ্যই জানতে চাই। রাসূল বলে, আলী রে, এই জন্য আমার কলিজার টুকরা ফাতেমা তোর জন্য দরজা খোলে নাই, কারণ ফাতেমা দরজা খুললে তুই আমার কাছে আসতি না, আর আমার কাছে না আসলে এই 4টা মহান খবর তুই পাইতি না। আল্লাহ পাক আমার সব খবর জানায়া দিছে। লিল্লাহে তাকবীর। এখন মা ফাতেমার অন্যা কে কিনেছে? কোন ফকির ভিক্ষা নিল? কে উট বিক্রি করলো? আর কে খরিদ্দারি উটটা কিনলো? শুধু আলী শুনবে না, আমাদেরও জানার দরকার আছে না? 2 নম্বর আলোচনা চলতেছে, আমিলুস সালিহা। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। আগামীকাল থেকে আমাদের জন্য একটা আমল আসবে, তার নাম হলো রোজা। জোরে বলেন, তার নাম কি? আপনারা বলেন তো, আল্লাহ কেন বললেন লাআল্লাকুম তাত্তাকুন? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কেন বললেন? আশা করা যায় এই রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হবে। জোরে কান সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, এই কোরআন থেকে হেদায়েত নিবার গেলে কি হওয়া লাগবে? মুত্তাকি হওয়া লাগবে। আর রোজার মাধ্যমে মানুষ কেমনে মুত্তাকি হবে? এই জিনিসটা ওটা ভাষা করবেন না ভাই, বিরক্ত হচ্ছেন আপনারা? কয়টা বাজে? কেবল বাজতেছে 11টা 20। এমনি তো অসুস্থ হয়ে 2 বছর আসতে পারিনি না, চলান নয় তো হতে পারে আজকের ওয়াজই শেষ, আবার এক মুরব্বী উঠতে পারে। ওটা বসাতে আমার জীবনে আমি আপনাকে রান্না করতে দেখি না। যাক যাক যাক, আজান বক্তা তো আছে, আমি আছি 9:30 মনে করেন, আর আপনারা বসে আছেন সেই এসার পর থেকে। নাই শ্রোতার অনেকে এখানে, আমি আসার পর তো বহু শ্রোতা দেখলাম, 2-3টা বক্তা গেছে, শ্রোতাও এক দলই বসে আছে। যাবেন, অসুবিধা নেই, কিন্তু যাই আবার জায়গা মতো এসে বসবেন, কারণ গুরুত্বপূর্ণ কিছু আজ আপনাদের সামনে আজকে করা লাগবে। তো এখন আপনারা বলেন তো, নামাজ এটা কার জন্যে? কথা কয় না, কার জন্যে? তো নামাজ মানুষ কিন্তু আল্লাহর জন্যও পড়ে, আবার মানুষকে দেখানোর জন্যও কিন্তু নামাজ পড়ে। পড়ে কি পড়ে না? মানুষকে দেখানোর জন্য পড়ে। দেখবেন বাড়ির যখন নামাজ পড়ে ঠিক মতো সেজদায় করেন গেলে কথা কাত মারে, ধরে কোন কথা ঠিক কেন? বাড়ির 4 রাকাত নামাজ পড়তে লাগে 2 মিনিট, আর মসজিদে এসে ওই মুসল্লি নামাজ পড়তে 4 রাকাত 4 মিনিট।
কারণ ডানানোর পরে মনে করে আমি তো একলা লই রে, আশেপাশে লোক আছে, ঠিক মতো রুকু সেজদা না করলে ওরা দেখতে পাচ্ছে। আল্লাহ কাকে রে, তুই যখন একলাই পড়িস তুই ক্যাতা ক্যাত মারিস, আর তুই তখন জনগণের মধ্যে পড়িস তখন তুই। আমার এলাকার এক চেয়ারম্যানে দাঁড়াচ্ছিল, ওই একদিনে আসরের নামাজ 4 বার পড়ছে। আপনার বলুন তো একদিনে আসরের নামাজ যে 4 বার পড়ে ওই আল্লাহর জন্য পড়ছে, কথা কয় না কেন? জামাই নামাজ পড়ে না, শ্বশুরের বাড়িতে গেছে জুম্মার দিনে, জুম্মার আজান দিলে জামাই শুতে আছে, বউ বলতেছে কে গো আব্বা যাচ্ছে মসজিদ, তুমি যাবা না? তুই জানিস না আমি নামাজ পড়ি না। কারে পাগল, আব্বা মরে গেলে সম্পত্তি কে পাবে? এই শ্বশুরের কোনো বেটা নাই, যাও। বইয়ের কথা মতো এখন বার হচ্ছে, শরীর বলে চলো ভাই, জামাই বলে চলো আব্বা, নামাজ ছাড়া মুক্তি নাই, ওইকে নামাজ পড়ার চাই। এটা হলো দেখানোর জন্য। তাহলে বোঝা গেল নামাজ আল্লাহর জন্যও পড়ে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। হজ মানুষ আল্লাহর জন্য করে, আবার মানুষকে দেখানোর জন্য হজ করে। আপনারা বলেন তো আজকাল বাংলাদেশে কোন নামাজের আগে এরকম লেখা আছে নামাজি মাওলানা বদরুল রশিদ লেখা আছে? আমি কিন্তু 11 সালে প্রথম হজ করছি, তার আগে নামাজ ধরছি। কোনোদিনও হজ মাইকিং করতে বলো না নামাজি মাওলানা বদরুল রশিদ, কোনোদিন বলে না। কিন্তু 11 সালে হজ করে এসে 2-4টা বিজ্ঞাপনত আলহাজ লেখেনি। আমি বললাম কারে ভাই তোর জানিস না আমি হজ করছি? আল্লাহ কেরে হাজি, এত আগে নামাজ ধরলি, তুই নামাজই কোনোদিন হলি না, আর হজ করে তুই হাজি। তার মানে তুই তো আল্লাহর জন্য হজ করিস নাই, মানুষকে জানার জন্য হজ করছিস। জোরে কোন কথা ঠিক কিনা? দেখবেন হজ করে আসে কতগুলো লোক চাষটলে বসে, কেউ কিছু শুনবার চায়নি। ওই বলতেছে আরাফার ময়দানে যে সাপ হলো ভাই, তার মানে ওই যে হজ করছে এটা জানার লাগবে না? পাথর মারবার যায় ভাই রে, রাস্তা ভুল করছো না ভাই, শোনাবি গল্প শোনাবি, শালা হজ করছে মানুষকে জানাবি। তার মানে বোঝা গেল আল্লাহর জন্য হজ করে, মানুষকে জানানোর জন্য মানুষ হজ করে। যাকাত মানুষ আল্লাহর জন্য দেয়, আবার মানুষকে জানানোর জন্য যাকাত দেয়। দেখবেন রমজান মাসের 23 তারিখে যাকাত দিবে, রমজানের প্রথম থেকে গরিবের আসতেছে, চাচা আপনি ধনী মানুষ, আপনি কি যাকাত দেবেন না? বলে 23 তারিখ। যাই আসতেছে তাকেই বলতেছে 23 তারিখ, মানে 23 তারিখে সমস্ত গরিব আসবে, ওই 1 গামলা টাকা নিয়ে বের হবে, আর ক্যামেরাম্যানকে বলবে ভালো করে ভিডিও কর। তার মানে বোঝা গেল আল্লাহর জন্য যাকাত দেয়, আবার মানুষকে জানানোর জন্য যাকাত দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য নামাজের মাধ্যমে মানুষ মুত্তাকি হওয়ার পারে না, হজের মাধ্যমে মানুষ মুত্তাকি হওয়ার পারে না, যাকাতের মাধ্যমে মানুষ মুত্তাকি হওয়ার পারে না। কিন্তু রমজান মাসে রোজা আল্লাহর জন্যও করে, মানুষকে দেখার জন্য রোজা করে। একটা রোজাদারও নাই যে 16 ঘন্টা না খাইয়া পানি না পান করে মানুষকে দেখানোর জন্য একটা লোক রোজা রাখে, এরকম গোটা পৃথিবীতে একজনও। আচ্ছা আপনি যখন, আমি একদিকে আমার এক মুসল্লি এই কুলি করবার যায়, বুঝছেন, কুলি করবার যায়, পানি বলে ওরা আল্লাহ দিবাদ গেছে, আমি তো দেখিনি। ওই কি আছে ভাই রে এরকম করতে, হুজুর কুলি কেন লাগছে। আপনি বলেন তো ওর যা আল্লাহ দিবাদ পানি গেছে এটা আমি জানি, তাহলে ওই এরকম কান দিচ্ছে কেন? হায় হায় রে, সামান্য পানি গ্যাসে সন্দেহ হয়েছে। আমি বললাম ভাই আপনি রোজা হয়ে যাবি, আপনি টেনশন করেন না, আপনি ইচ্ছা করে খাচ্ছেন না হুজুর হঠাৎ। আচ্ছা তখন টিউবওয়েলের মধ্যে গেছে বাথরুম, গরম গরমের মধ্যে ঠান্ডা পানি মাথার উপর পড়তেছে, নাকের উদ্দেশ্যে মুখের মধ্যে ঢুকতেছে। খাবি এ কথা কান গিলা খাবি? মন বলতেছে কেউ নাই, বাথরুমের দরজা বন্ধ করছে, জানলা তো নাই, যে ঠান্ডা পানি নাকের মধ্যে মুখের মধ্যে যাচ্ছে, 2 ঢোক খারে কেউ দেখতে পাবে না। রোজাদার কি কয়, মন রে কেউ দেখবার না পারলো আমার আল্লাহ দেখবার পাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য দেখবেন নামাজ আল্লাহর জন্য, মানুষের জন্য, হজ আল্লাহর জন্য, মানুষের জন্য, যাকাত আল্লাহর জন্য, মানুষের জন্য, আর রোজা কোনো মানুষের জন্য না, শুধুমাত্র আল্লাহর জন্য মানুষ রোজা রাখে। জোরে কোন কথা ঠিক কিনা? এই কারণে আল্লাহ বলেছেন আস-সাওমু লি, রোজা কেবলমাত্র আমার জন্য, ওয়া আনা উজজা বিহি, আমি নিজের হাতে রোজাদারকে পুরস্কার দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ বলবে রে রোজাদারেরা, আমি আল্লাহ তোমাদের জন্য
জান্নাতের দরজা খুলে দিলাম, তোমরা জান্নাতে প্রবেশ করো। সঙ্গে সঙ্গে রোজাদার বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদ। জোরে গান সুবহানাল্লাহ। আপনি যে আমাকে জান্নাত দিবেন সেটা আমরা দুনিয়া শুনিনি। আল্লাহ, আপনি আমাকে জান্নাত দিবেন সেটা আমরা দুনিয়া শুনিনি। শুনেছি তো জান্নাত দিবেন, তা আপনি কি মনে করছেন জান্নাতের দরজা খুলে গেলি আমরা পাগলা হবো? আল্লাহ কয় কি ঠেলা রে, কে রে জান্নাত দিচ্ছি ঢোকো কেন? আপনি কি করছেন? রোজাদার আমাকে না দেখে আমার জন্য রোজা রেখেছে, আমি আল্লাহ তাদের জন্য রায়হান নামক একটা দরজা দিব, সেই দরজাতে রোজাদার ঢুকবে, আল্লাহর সঙ্গে দেখা হবে। জোরে কান সুবহানাল্লাহ। যতক্ষণ আপনার দেখা না পাচ্ছি কিসের জান্নাত? আপনি কি মনে করছেন আমরা 16 ঘন্টা জান্নাতের জন্য না খেয়েছিলাম? আল্লাহ কয় আচ্ছা বিপদে সুবহানাল্লাহ কয়। সেই রোজা আসতেছে ভাইজান, কারা কারা রোজা রাখবেন না হাত তোলেন তো দেখি। না না বুঝতে পারেন, এই মাইক আলা ভাই কি মাইক রে, বুঝতে পারে না। আসলে মাইকের সাউন্ডকে আপনার বুঝতে পারতেছেন? তার আমি কি বলছি, কারা কারা রোজা রাখবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ যারা আজকে মাহফিলে বসে আছে সবাই কেমন কে ছোট ছোট বাচ্চাদেরকেও রোজা রাখার তৌফিক দান করুক। জোরে করে আমিন।